যেহেতু বিশ্বের অনেক দেশে গিয়েছেন, আপনাকে যদি আমি বলি বাংলাদেশের কক্সবাজার, বান্দরবান, সাজেক সহ অনেক সুন্দর সুন্দর পর্যটন স্পট আছে। বহির্বিশ্বের সঙ্গে আসলে আমাদের দেশের পর্যটন স্পটগুলো পিছিয়ে আছে কিভাবে, আর কোন জায়গাগুলোতে আসলে উন্নতি করলে এই বাংলাদেশের পর্যটন খাতকে এগিয়ে নেওয়া সম্ভব, কি বলবেন আপনি? আপনি যেটা বললেন যে সারা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত, এরকম তো বলে আমার মা অনেক লম্বা, অনেক সুন্দরী, কিন্তু আমার মায়ের যে অপবাদ আছে না, ছেঁড়া কাপড় পরা আছে না, সেটাই তো আসল কথা। বলে উনি হোক না অনেক দীর্ঘ, অনেক সুঠামদেহী একটা সুন্দরী নারী, যত কিছু হোক অপবাদ তো আছে। আর ওই সমুদ্র সৈকত না চান্দু, ওই সমুদ্র সৈকত ওর লম্বাই আছে, ওই লম্বাই থেকে যাবে। ওটাকে কিন্তু আসলে কিন্তু অ্যাট্রাক্টিভ করা যাবে না, কতক্ষণ পর্যন্ত করানো যাবে না। ইনগ্রেডিয়েন্টস, যে ভ্রমণ পর্যটনের ইনগ্রেডিয়েন্টস ইনভাইট করার জন্য যে উপকরণ, 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। সে 4টি উপকরণ বনি আমিনের কথা অনুযায়ী মদ, নারী, জুয়া, নিরাপত্তা, এবং বিশ্বের সবগুলো পর্যটন সমৃদ্ধ স্থানগুলো এগুলো কিন্তু ফ্রি। কিন্তু আপনি সেই ব্যাংকক বলেন, হংকং বলেন, আপনি সেই মোনাকো বলেন, সবখানেই। তাহলে নিরাপত্তা হলো প্রথম। এখনও তো আমার জন্মদেশে কপতি দম্পতি কোনো হোটেলে বেড়াতে গেলে গলায় কিন্তু কাবিননামা ঝুলিয়ে যেতে হয়। এই ইনগ্রেডিয়েন্টসগুলো যতদিন হবে না ততদিন এইখানে পর্যটন কখনো গড়ে উঠবে না। আমি বলছি না, আমি এনকারেজ করছি না এটা করতেই হবে, দরকার নেই। আমরা নিজেরা নিজেদের বাড়িতে যাব, আপনার বাড়িতে আমি যাবো, আপনি আমার বাড়িতে আসবেন, বাইরের লোক আসার দরকার নেই। বাইরের লোক আসলে তো বলবে যে বাবা তোমার তো এই ইনগ্রেডিয়েন্টস নেই, আমি কেন আসবো। তার চেয়ে বেটার আমি দিনাজপুরের লোক রংপুরে যাবে, রংপুরের লোক সোনাপুরে যাবে, সোনাপুরের লোক যদি একটু ধনী হয়, বড় লোক হয়, ওরা না হয় তারপরে সিঙ্গাপুরে যাবে। কিন্তু সিঙ্গাপুরের লোক সোনাপুরে আসবে বা চট্টগ্রাম যাবে, এটা পসিবল না কোনোদিন। আপনি 4টা প্রসঙ্গের ব্যাপারে বললেন, কিন্তু সেখানে নিরাপত্তা বাদে আর যে 3টা প্রসঙ্গ বললেন সেখানে কিন্তু যেহেতু বাংলাদেশের ইসলাম প্রধান দেশ, অবজেকশন আসতে পারে। সেক্ষেত্রে আসলে এটাকে রেখে বা এটাকে সঙ্গে নিয়ে কি বাস্তবায়ন করা সম্ভব এগুলো? আপনি মালয়েশিয়াকে দেখুন না কেন, মালয়েশিয়াতে কি নেই? মালয়েশিয়াতে কি লঙ্কাউই নাকি যেন আছে, সেটা তো মুসলমান দেশ। ব্রুনাই বা ইন্দোনেশিয়া মুসলিম দেশ, ইন্দোনেশিয়াতে কি নেই? একই দেশের ভেতরে আরেকটি শিশু দেশ লুকিয়ে আছে, সেখানে সিস্টেমটা আলাদা। এবং আমাদের ধর্মের যে ভ্রূণটা যে তৈরি হয়েছে যেই দেশ থেকে, আরবের সেই মরুভূমি থেকে, সেখানে তো হচ্ছে এখন হালাল ক্লাব, হালাল অমুক, হালাল সমুক। তারাও তো ভেবেছে ওদের গা থেকে তেল ঝরে যাচ্ছে, গায়ের চর্বি, তেল যখন খিচে যাবে না, তেল ঝরতে ঝরতে তখনই মাথার মগজ খুলবে। আরব দেশেরও তেল এখন খসছে, এখন চর্বি খসছে, এখন ভাবছে যে এটাকে একটা ট্যুরিজমের দিকে আমরা দেব। এখন সৌদি আরবও নানা রকম পরিকল্পনা করছে ট্যুরিজমকে টার্গেট করে। আর সেই ট্যুরিজমের ভেতরে শুধু ওই হালাল সাবানের মতো ওরাও হালাল ক্লাব লাগিয়ে দিয়েছে। আমাদের এখানে আছে না হালাল সাবান, হালাল টুথপেস্ট, হালাল ডিম, হালাল মাছ, ওরাও সব কিছুতে এখন হালাল লাগিয়ে দিচ্ছে। তো তারা যদি পারে, আমার জন্মদেশেও কক্সবাজারের একটা নির্দিষ্ট একটা টেরিটরির ভেতরে সিকিউরিটি দিয়ে সেইখানে ধর্মভিত্তিক বিষয়টাকে একটু হালকা করে, আমি বলছি না বন্ধ করে, একটু হালকা করে মালয়েশিয়াকে বা তুরস্ককে ফলো করলে তো হয়ে যায়, তাই না?